হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। এটা কি কুষ্টিয়া? কুষ্টিয়া ৩ আসন? ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নেটওয়ার্কে একটু সমস্যা হইতেছে। কি বিদ্যুৎ নাই, জেনারেটর দিয়ে চার্জ দিচ্ছেন? আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, কুষ্টিয়া ৩ আসনের যে এমপি, না, মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমির হামজা সাহেব। জি, 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 ওনারা একটু উনি বিশ্রামে আছেন। কি ও না, এটা তো আমরা জানি উনি যে আহত হয়েছেন, সারা পৃথিবীর মানুষজন জানে। না ওই আমি কি, আমি হলাম ওই কাসেম চাচার ভাতিজা। জি, জি, এটা বললে উনি উনি চিনবে, উনি চিনবে, উনি জানে। একবার কথা হয়েছে, উনি যখন কইছিল ওনার পবিত্র মুখ দিয়ে, তখন উনি প্রধানমন্ত্রী হন নাই। উনি কইছেন উনি নির্বাচিত হইলে ওই যে লালনের আখড়া টাখড়া উড়াই দিব। তখন আমি ওনার এই সাহসিকতার ইন্টারভিউ নিয়েছিলাম। জি, 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 একটু দেন না, দেন, এটা কাসেম চাচার। জি, মেহরবানি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, কুষ্টিয়া ৩। জি, 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 কেমন আছেন? ভালো নাই, মনও খারাপ না? না, এই যে পোলাপানগুলো আপনার সাথে বেয়াদবি করেছে, হ্যাঁ, ওইটার বিষয়ে একটু কথা বলতে চাই আর কি। জি, আপনি কিছু মানে একটু বিশ্রাম নিচ্ছেন না? ২টা মিনিট, ২টা। জি, না, আচ্ছা, একটা একটা করে কই। প্রথম কথা হইল যে আপনি যে নিজেরে কুষ্টিয়া ৩ আসনের প্রধানমন্ত্রী ঘোষণা করছেন, এইটা তো একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে গেছে। না, সব জায়গায় আলোচনা হচ্ছে। নেবেন না, আপনি এখন ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার পুতিন, এদের সাথে দেখা করতে পারবেন কুষ্টিয়ার প্রধানমন্ত্রী হিসাবে। হ্যাঁ, এখন কাসেম চাচাই কইলেও যে মুফতি আমের হামজা হুজুরকে একটু, হ্যাঁ, তুই স্মরণ করাই দে যে আপনি তো ৩ আসনের প্রধানমন্ত্রী, এ তো ছোট জায়গা মানায় না। ১-২তে কারা আছে? ওদেরকে সরাই আপনি আপনার রাজ্য বাড়ান। প্রধানমন্ত্রী, হ্যাঁ, বড়। আর এরপর আপনি ঢাকা আক্রমণ করেন। জি, 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 না একটু, আচ্ছা এখন, জি, আচ্ছা, ঠিক আছে। যে কথাটা কইতে চাই, আপনার উপরে যেগুলা হামলা করছে এগুলো আপনার সাথে বেয়াদবি করছে, কিন্তু কাসেম চাচা আমারে কইল যে আপনার একটা কথা কইতে, আপনি যে ওখানে বারবার কইতেছেন যে গণ অধিকার পরিষদের পোলাপান আমার উপর হামলা করছে। হ্যাঁ, এটা তো সমস্যা হয়ে যাব। কি সমস্যা? মানে আপনি তো ওয়াজ মাহফিলে বলছেন যে গণ অধিকার পরিষদের ২ জন আছে মাত্র। হ্যাঁ, ওই যে রাশেদ খান আর ওই যে বিকাশ নূর। আবার বিএনপিতে চলি, হ্যাঁ, ২ জন। তো ২ জন থাকলে আপনার কথা যদি সত্য হয়, তো হ্যাঁ, না, আপনি যদি এখন কুষ্টিয়াতেও গণ অধিকার পরিষদ আছে, তাহলে তো এটা আদালতে টিকবো না। ওরা আপনার অডিও শুনে দিব আদালতে। হ্যাঁ, কবে আমির হামজা হুজুরি বলছে গণ অধিকার পরিষদের মাত্র ২ জন, রাশেদ খান আর বিকাশ নূর। আমরা তো গণ অধিকার পরিষদের কেউ না। না, এটা একটু আপনি চিন্তা করেন, একটু চিন্তা করেন। হ্যাঁ, এটা যুক্তির কথা না। আরেকটা কথা হইল কি, ওই যে যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি তো আপনার ওয়াজ ব্যবসাটা হারাইবেন। কেমনে? মানে ওয়াজ ব্যবসা তো আপনার আগামীতে থাকবো না। আপনি তো ভেজাল করিয়া লেছেন। আপনি কইছেন যে কি, কি আপনার গাড়িতে লাঠি থাকে, ওই ব্যাট বল তল থাকে, কি বেজ র্যাকেট থাকে। হ্যাঁ, ক্রিকেটের না হকির না কিসের জন্য। হ্যাঁ, এছাড়া তাই এগুলোর উপর আপনার ভরসা কেন? আপনি তো ওয়াজ মাহফিলে আমগুলো যেটা শিখেন যে আল্লাহর উপর ভরসা করো। হ্যাঁ, তা আপনার আল্লাহর উপর ভরসা না থাকে, না, না, আমি আস্তে আস্তে কইতেছি, আপনারই যদি আল্লাহর উপর ভরসা না থাকে, তো এরপরে তো ওয়াজ ব্যবসা বন্ধ হয়ে যাবে। উনি এটা আপনি চিন্তা ভাবনা করে কইবেন না যে আমার গাড়িতে কিছু নাই, আমি কিছু লাঠি টাঠি রাখি না। হ্যাঁ, আবার কি আর একটা কইছেন বেদচ্ছা কথা যে আমার পিস্তলের অর্ডার এখনো হয়নি। হ্যাঁ, তো পিস্তল দিয়ে আপনি কি করবেন? আপনার তো ফেরেশতা আছে, জিন আছে। আল্লাহ, না, আল্লাহর উপর ভরসা করতে হবে। আপনি তো ওয়াজ মাহফিল আমগরে বলেন। তো এটা, আরে, এগুলো কন্ট্রাডিক্টরি হয়ে যেতেছে আর কি। মানে না, তারপরও আগামীতে একটু ভাইবা চিন্তা কথা কইন। হ্যাঁ, আল্লাহ ভরসা। হ্যাঁ, ঠিক আছে। আর এক্ষেত্রে একটা পরামর্শ আপনারা দিতে পারি, ওই যে আমাদের ইব্রাহিম হুজুর আছেন না, বিশিষ্ট বিজ্ঞানী। হ্যাঁ, ইব্রাহিম হুজুরের সাথে আপনি এমপি হওয়ার আগেই আলাপ করা উচিত ছিল। কি কারণে আলাপ? জিন, উনি তো জিন পালে। আপনি আপনার আশেপাশে ২-৪-৫০০ জিন রাখবেন।
হ্যাঁ, যেই আপনার সাথে বেয়াদবি করতে এবার ঠাস ঠাস করে চট দিয়ে ফেলাই দিবে, দেখবো না, জিনটা তো বায়বীয়, বুঝতেও পারবে না আপনার সাথে যে অনেক আছে। হ্যাঁ, এখন আপনি প্রধানমন্ত্রী কুষ্টিয়ার, এখন আপনার জরুরি ভিত্তিতে ইব্রাহিম হুজুরকে হয় কুষ্টিয়ায় আমন্ত্রণ জানান, অথবা আপনি ইব্রাহিম হুজুরের দাওয়াত গ্রহণ করেন ঢাকায়। হ্যাঁ, জিনের ব্যবস্থা করেন, জিনের ব্যবস্থা করেন। আর হইল ওই যে আপনি যে আপনার নিজেরই কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী ঘোষণা করছেন, হ্যাঁ হ্যাঁ, ওই জামাতের ভিতরে এখন কথাবার্তা হইতেছে যে আমিরে জামাতের উপরে উঠে গেছেন আপনি পদের দিক থেকে। হ্যাঁ, আমিরে জামাত হইলে বিরোধী দল, আপনি হলেন প্রধানমন্ত্রী। এটা একটু ভেবেচিন্তে, জি ভেবেচিন্তে। আর ওই না, এমনি পোলাপান যে আপনার সাথে বেয়াদবি করছে, দুই একটা বাড়ি লাগছে নাকি? লাগছে না? এইটা একেবারে মানে একজন, আপনি হাটে বাজারে যেভাবে ঘুরে বেড়াইতেছেন, ভালো ভালো, মানে তরকারি লাউ কলা সবার কাছে। হ্যাঁ, ওই নারীদের সাথে যে এখন আপনার দেখা টাকা হয় বা কথা বলেন, ওই ইয়ে যায় না, অসুবিধা হয় না? না, আচ্ছা ঠিক আছে। তো ওয়াজ মাহফিলে ওই যে আপনি কইছেন যদি আমি 100 বিয়ে করতে চাই, এটা তো অনেক আগে কইছেন, পুরোনা খবর। 100 বিয়ে করতে হবে। এখন তো আপনার পিছনে লাইন আরো বাড়িয়ে গেছে। এই যে, মানে এখন যদি 1000ও করতে চান, পারবেন পারবেন পারবেন। এটা কোনো মাহফিলে প্রচার করে দিন, প্রচার করে দিন। আর আপনার সাম্রাজ্য বাড়াতে হইব, রাজ্য বাড়াইতে হইব। কুষ্টিয়া 1-2 দখল করেন, এরপর আপনি আশেপাশের অঞ্চলগুলো দখল করেন। প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি ছোট জায়গা নিয়ে প্রধানমন্ত্রী থাকবেন কেন? কিসের কি? আপনি যে বক্তব্য দেন, যেইভাবে ওয়াজ করেন, যেইভাবে হুমকি ধমকি দেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না, কাসম চাচা আর কি কইছে? কাসেম চাচা আর কইছে যে আপনি যদি সেনাবাহিনীরও নিরাপত্তা চান, এটা তো বেদাত, আর সেনা প্রধানও আপনারা কোনো হেল্প করব না, কারণ ওই সেনাবাহিনীর প্রধানই তো সব বেদাত আবিষ্কার করছে। উনি কইবা আমির হামজা সাহেব বেদাত বুঝে না, সেনা নিরাপত্তা কেন? আপনি মহান আল্লাহর কাছে চান, হ্যাঁ চাইবেন, নাহলে তো আপনার ওয়াজ ব্যবসা যাইব। এইটা উপর উপরে জোরে জোরে বলতে হইব। গাড়ির ভিতরে হকি স্টিক লাঠি মাঠি এগুলো রাখেন, ঠিক আছে, কিন্তু উপর দিয়ে কইবেন আল্লাহ ভরসা, এই যে আমার কিছু হয় নাই। না না, বাড়ি টাড়ি 2-1 খাইলেও ঠুস ঠাস কইবেন যে কিছুই হয় না, কিছু করতে পারেনি, আমার পাশে ফেরেশতা জিনরা ছিল। হ্যাঁ হ্যাঁ। আর এখন সবচেয়ে ভালো কথা হইল, আমরা বাংলাদেশের ভিতর 2য় প্রধানমন্ত্রী পাইছি। এইটা কিন্তু মানে আমাদের, হ্যাঁ, এক ভূখণ্ডের মধ্যে 2জন প্রধানমন্ত্রী। আপনি কুষ্টিয়ার স্বাধীনতা ঘোষণা করেন, হ্যাঁ, তাইলে তাহলে আপনার সেনাবাহিনীও রাখতে হইব, পুলিশ বাহিনীও রাখতে হইব, এগুলো লাগবে, এগুলো লাগবে। একটা জাতীয় পতাকা, আপনি কুষ্টিয়ার জাতীয় পতাকা, হ্যাঁ, জামাতের লোগো টোগো দিয়া আপনার ছবিটাও দিয়ে মাঝখানে। জি জি, না এগুলো এগুলো ভালোর জন্য, কারণ 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 জি, আপনি যে দৃষ্টান্ত স্থাপন করছেন, ওরে বাপ রে বাপ, মানে মা। জি 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 জি, অনেক সময় দিয়েছেন, এই আহত অবস্থায় যে আপনি এত কথা কইছেন, দেখ আল্লাহ মাফ করছে। এইটা কিন্তু বলো যে আল্লাহ মাফ করছে, আপনি নিহত হন নাই, নাহলে এরা আপনারা মারার জন্য গেছে, এটা তো আপনি বুঝে গেছেন। ওইটা বলতে পারেন, ওইটা বলতে পারেন যে আল্লাহ আমারে বাঁচাইছে, ওগুলো আমারে মারতে পারে নাই, মেরে ফেলতে পারে নাই আর কি। এইটা হইলে আবার ঠিক আছে। জি 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 জি, মাননীয় প্রধানমন্ত্রী, জি মাননীয় প্রধানমন্ত্রী কুষ্টিয়া, জি জি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জি, আমাদের কুষ্টিয়ার মাননীয় প্রধানমন্ত্রী মুফতি আমির হামজা।